এবার গ্রামীণফোন হজ যাত্রার খবর। পঞ্চম দিনের হজ যাত্রার খবর জানাতে আশকোনা হাজি ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। পঞ্চম দিনের যে হজ যাত্রা সেটি আমরা দেখছিলাম সকাল থেকে বেশ ভালোভাবে কিন্তু সম্পন্ন হচ্ছিল। বিশেষ করে যে সকাল থেকে হাজিদের ভিড় থাকলেও আমরা তেমন কোনো চাপ কিন্তু দেখিনি। আর বিশেষ করে এখানকার যে ভেতরের হাজি ক্যাম্পের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে আর কি যে হাজিদের যে ভিড় সেটি নিয়ন্ত্রণ করছিলেন এবং যে ইমিগ্রেশন থেকে শুরু করে যে প্রক্রিয়াগুলো রয়েছে প্রতিটি ধাপ আমরা দেখেছি খুব সুন্দরভাবে সম্পন্ন করে কিন্তু হাজিরা তাদের যে যার ফ্লাইট অনুযায়ী কিন্তু তারা এখান থেকে রওনা হচ্ছিলেন। একটু জানিয়ে রাখি যে পঞ্চম দিনের যে আজকে বুধবারের প্রথম ফ্লাইটটি কিন্তু ছেড়ে গেছে রাত 12টা 25 এবং এখন পর্যন্ত সকাল 11টা 25 সর্বশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার পরে কিন্তু 4টি ফ্লাইট ছেড়ে গেছে। আজকে কিন্তু আমরা যে তথ্য পেয়েছি সর্বমোট আমরা দেখেছি যে 11টি ফ্লাইট কিন্তু এখান থেকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আজ মোট 4521 জন হজ যাত্রী কিন্তু ঢাকা ছেড়ে যাবেন। একটু জানিয়ে রাখি যে আসলে যে 17 এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের পর 18 এপ্রিল থেকে কিন্তু এই হজ যাত্রা শুরু হয় এবং যে 5 দিনে আসলে আজকের হিসেব যদি আমরা বাদ দিই মঙ্গলবার পর্যন্ত কিন্তু আমরা দেখেছি মোট 23,856 জন হজ যাত্রী কিন্তু সৌদি আরবে গিয়ে পৌঁছেছেন। আর একটু জানিয়ে রাখি যে আসলে এখানকার পরিস্থিতি আমরা সব স্বাভাবিক দেখতে পেলেও সকালে একটি ঘটনা কিন্তু এখানে অনাকাঙ্ক্ষিত ঘটেছে। সেই ঘটনাটা একটু বলে রাখি যে একজন হজ যাত্রী কিন্তু ব্যাগ থেকে বেশ কিছু টাকা কিন্তু চুরি হয়েছে। যে তার যে দাবি অনুযায়ী কিন্তু তিনি 2200 রিয়াল এবং 10,000 টাকার মতো কিছু টাকা সেখানে ছিল। তার যে পাসপোর্ট এবং ভিসা সহ আনুষঙ্গিক কাগজপত্র ঠিক থাকলেও কিন্তু আমরা দেখেছি যে তার যে যত টাকা পয়সা ছিল সেগুলো কিন্তু আসলে চুরি হয়ে গেছে। তো এই বিষয়টি আমরা এখানকার যিনি পরিচালক রয়েছে তার সঙ্গে কথা বলছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে চোরকে শনাক্ত করা হয়েছে, তাকে যে ধরার ব্যাপারে প্রক্রিয়া চলছে এবং এই বিষয়টি আসলে কিভাবে ঘটলো এত কড়া নিরাপত্তার মধ্যে সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এই যে হজ যাত্রা সেটি কিন্তু 21 মে পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে হাজি ক্যাম্প থেকে হজ যাত্রার সবশেষ খবর। যুক্ত ছিলাম আশকোনা হাজি ক্যাম্পে। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে।